নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত যে খবর গতকাল প্রকাশ্যে এসেছে তার ফলে নিঃসন্দেহে দেশের সকল শিক্ষক শিক্ষিকা যারা টেট দ্বারা প্রভাবিত তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং এই হতাশাগ্রস্ত হওয়ার পিছনে কারণও রয়েছে। তার কারণ যে উত্তর সামনে এসেছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে, যেটি সংসদে পেশ করা হয়েছে প্রশ্নের উত্তরে, যে প্রশ্নগুলি করা হয়েছিল সেই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সেখানে 2011 পূর্বে নিযুক্ত টিচারদের টেট লাগবে কি না সে বিষয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেই অংশবিশেষটুকু খালি মেনশন করা হয়েছে এবং কোনো বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে কি না তাদের রক্ষা করার জন্য, এবং যে তাদের নিয়োগ বিধি যে তৎকালীন সময়ের যে নির্দিষ্ট ছিল তার ভিত্তিতে তারা নিয়োগ পেয়েছেন, এই সমস্ত বিষয়ে কিন্তু সরাসরি কিন্তু কোনো উত্তর ছিল না। যেটি বলা ছিল শুধুমাত্র সুপ্রিম কোর্টের সেই অর্ডারের অংশবিশেষ, সেই 5 বছরের বেশি সার্ভিস অথবা 5 বছরের কম সার্ভিস সংক্রান্ত যে ডিরেকশান। আজকে আপনাদের সামনে যে ভিডিও নিয়ে এসেছি সেখানে আমরা সেই সংসদের যে কার্যবিবরণী সেখানেই রয়েছে কেন্দ্রীয় সরকারকে এই যে মূল টেট মামলার রিভিউ পিটিশনে অংশগ্রহণ করার বিষয়ে একেবারে রিটিন কি চিঠি বা রিটিন কি কোশ্চেন করা হয়েছে এবং সেটি কোন স্টেজে রয়েছে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি সুপ্রিম কোর্টে এই টেট সংক্রান্ত ম্যাটারের যে রিভিউ পিটিশন তার যে লাস্ট আপডেট কি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং শেয়ার করব পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই টেট বিষয়ে জারি করা একেবারে কারেন্ট যে একটি নোটিফিকেশান সেটি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখুন রুল 377 যে লিস্ট, সেই 377 যে স্পেশাল লিস্ট, সেখানে আমাদের যে টেট সংক্রান্ত বিষয়ে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি আমরা প্রথমেই দেখে নেব। দেখুন এখানে 418 নম্বর যে সিরিয়াল, সেখানে দেখছেন 9 ডিসেম্বর 2025 এই তারিখের কিন্তু এটি বিষয়। দেখুন মিনিস্ট্রি রয়েছে এডুকেশনস এবং এমপি দেখুন শ্রী অবধেশ প্রসাদ, তিনি যে বিষয়টি তুলেছিলেন রিগার্ডিং নিড for a review petitions in Supreme Court against its recent order for making TET compulsory for in-service teachers এবং স্ট্যাটাস দেখুন পেন্ডিং, অর্থাৎ এই প্রশ্নের বা এই বিষয়ের কিন্তু উত্তর এখনও সংশ্লিষ্ট দপ্তর থেকে দেওয়া হয়নি। আপনাদের দৃষ্টি নিক্ষেপ করতে অনুরোধ করব, ডেটটি দেখুন 9 ডিসেম্বর 2025, অর্থাৎ বেশ কিছুদিন আগেই কিন্তু এটি রেজিস্টার্ড হয়েছে, কিন্তু এ বিষয়ে কিন্তু রিপ্লাই এখনও দেওয়া হয়নি। রিপ্লাই দেওয়া হলে সেটি কীরকম দেখায় সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন এখানে 245 নম্বর সিরিয়ালে দেখুন এখানে প্রশ্নটি করা হয়েছে 16 ডিসেম্বর 2025, অর্থাৎ যে রিভিউ পিটিশনের যে কেসটির যে বিষয় সেটি ছিল 9 ডিসেম্বর, এটি তার পরে উত্থাপিত একটি বিষয় 16 ডিসেম্বর 2025। এখানে দেখুন রিপ্লাই দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ স্ট্যাটাসে দেখুন রিপ্লাইড রয়েছে এবং কবে রিপ্লাই রয়েছে 7 জানুয়ারি 2026। তাহলে এই তারিখের কিন্তু এই বিষয়ের কিন্তু রিপ্লাই দেওয়া হয়েছে। তো দেখুন 9 ডিসেম্বরের যে এই যে বিষয় তার কিন্তু এখনও রিপ্লাই দেওয়া হয়নি, যেটি খুবই প্রয়োজন, খুবই দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে মূল টেট মামলা সেখানে কি অন্যান্য রাজ্যের মতো রিভিউ পিটিশনস ফাইল করতে পারেন, তার কি প্রভিশনস রয়েছে, হ্যাঁ বা না, বা সেই সংক্রান্ত যে ব্যাখ্যা সেটি কিন্তু উত্তর দেওয়ার মাধ্যমেই কিন্তু দিতে পারে। সেই উত্তর কিন্তু এখনও পেন্ডিং রয়েছে। সবার একটি আশা যে এই প্রশ্নের উত্তরে যেন এটি হয় যে সদর্থক ভূমিকা সেন্ট্রাল গভর্নমেন্ট রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টে নেয় এবং সে বিষয়ে আপডেট কিন্তু যেন সামনে আসে। তো এরপরে আপনাদের শেয়ার করব, দেখুন গতকাল যে রাষ্ট্রমন্ত্রীর উত্তর আমরা দেখেছি সেই সংক্রান্ত খবর দেখুন 1 ফেব্রুয়ারি খবর কি বেরিয়েছিল দেখুন, टीईटी पीरा सुन जयंत चौधरी बोले शिक्षकों के साथ हूँ, অর্থাৎ 1 ফেব্রুয়ারি দেখুন খবরের কাগজে বেরিয়েছিল যে টিচারদের যে পীড়া শোনার পরে তিনি তাদের পাশে রয়েছেন। আর 9 ফেব্রুয়ারি খবর এলো তার দপ্তরের তার দেওয়া উত্তর, যেখানে কিন্তু মূল যে প্রশ্নগুলি ছিল সেগুলিকে সরাসরি উত্তর না দিয়ে শুধুমাত্র সুপ্রিম কোর্টের অর্ডার কপির সেই অংশবিশেষকে মেনশন করা হলো।
তো যাই হোক, এখানে এই ধরনের সিমিলার আরও একটি খবরও রয়েছে, যেটি দেখতেই পাচ্ছেন 31শে জানুয়ারি 2026, সেই একই বিষয়ের খবর। তো এরপরে দেখুন যে বর্তমানে গতকালের খবরের পরে टीईटी अनिवार्यता से छूट की योजना नहीं, যদিও সরাসরি উত্তরে কোনো জায়গায় এই যে যোজনা থাকবে না সেটির বিষয়ে কিন্তু থাকবে কি থাকবে না তার কিন্তু কোনো উত্তর নেই, কিন্তু নিউজ পেপার রিপোর্টিং দেখুন সেখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে কোনো স্পেশাল যোজনা করা হচ্ছে না। সেই বিষয়টি যে আপডেট আপনাদের সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে দেবো বলছিলাম, দেখুন এটি হচ্ছে একটি স্টেট অফ তেলেঙ্গানা, তার যে রিভিউ পিটিশনের যে প্রেয়ার সেটি দেখুন ডিফেক্ট লিস্টে রয়েছে এবং 90 দিন সেটি ভ্যালিড রয়েছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে 90 দিন পেরিয়ে গেলে কি হতে পারে। দেখুন, স্টেট অফ উত্তরাখণ্ড ভার্সেস অঞ্জুমান ইসাতির তালিম ট্রাস্ট নট রিফাইল্ড আফটার 90 ডেজ। খুবই একটি বাজে উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে, যে 90 দিন পেরিয়ে গেছে এবং সেটি কিন্তু ডিফেক্টিভ ছিল এবং ডিফেক্টিভ লিস্টে ছিল, কিন্তু 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও সেটি রিফাইল করা হয়নি এবং এটি আমরা দেখতে পাচ্ছি স্টেট অফ উত্তরাখণ্ডের পক্ষে। দেখুন স্টেটাস রয়েছে কি ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইল্ড আফটার 90 ডেজ, অর্থাৎ 90 দিন সময় পেরিয়ে যাওয়ার পরে তারপরেও যদি ডিফেক্ট দূর না করা হয় তখন কিন্তু এই স্ট্যাটাস শো করছে, যেটি অলরেডি আমরা উত্তরাখণ্ডের ক্ষেত্রে দেখা শুরু করেছি, ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইল্ড আফটার 90 ডেজ। এবং আশা করা যায় যে এর যে ডিফেক্ট খুব তাড়াতাড়ি রিমুভ হবে, কিন্তু 6 নভেম্বর 2025 এটি কিন্তু ডিফেক্ট আইডেন্টিফাইড হয়েছিল, সেই হিসেবে দেখুন 90 দিন পেরিয়ে গেছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তারপরেই কিন্তু এটি এই কন্ডিশনে চলে এসেছে। তো এবার লাস্ট যে বিষয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে দেখুন অ্যাডিশনাল সেক্রেটারির পক্ষ থেকে একটি চিঠি করা হচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলকে। সেখানে কি প্রপোজালস রয়েছে, দেখুন প্রপোজালস রিলেটিং টু ইমপ্লিমেন্টেশনস অফ অনারেবল সুপ্রিম কোর্টস জাজমেন্ট ডেটেড 1 সেপ্টেম্বর 2025 অন টেট রিলেটেড সার্ভিস সিকিউরিটি অফ ইন সার্ভিস টিচার্স। এখানে বেশ কিছু সংগঠনের চিঠিকে ফরওয়ার্ড করা হচ্ছে, এটি উল্লেখ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই সংগঠনগুলির নাম এখানে রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে যে ডেটেড 31/12/2025, অর্থাৎ যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে যে চিঠি এসেছিল শ্রীমতী প্রাচী পান্ডে, জয়েন্ট সেক্রেটারি ইনস্টিটিউশনস অ্যান্ড ট্রেনিং, মিনিস্ট্রি অফ এডুকেশনস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেই চিঠিও কিন্তু ফরওয়ার্ড করা হয়েছে। এই 5টি চিঠির মধ্যে 5 নম্বরে সেই চিঠি রয়েছে এবং কি বলা হচ্ছে দেখুন, ইন কানেকশন উইথ দ্য সাবজেক্ট নোটেড অ্যাবাভ অ্যান্ড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি লুক ইন টু দ্য ম্যাটার অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশনস উইথ অ্যান ইন্টিমেশনস টু দিস অফিস। অর্থাৎ কমিশনারকে চিঠিগুলি ফরওয়ার্ড করা হলো এবং তারপরে তাকে রিকোয়েস্ট করা হলো কি টেক নেসেসারি অ্যাকশান। তো এই বিষয়ে কমিশনার কি পদক্ষেপ নেন সেটি অবশ্যই দেখার মতো বিষয়। এবং যে ভিডিওতে আপনাদের সঙ্গে পার্লামেন্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এই টেট সংক্রান্ত বিষয়ের যে লেটেস্ট আপডেট সেটি শেয়ার করার চেষ্টা করলাম এবং এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।